এখানে দেখো তোমরা সকলেই দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকেই আমার কিন্তু 23,600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করেছো, তাও তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হতে দীর্ঘ বছর সময় লেগে যায়, তাও কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয় না। কিন্তু আমার একটা ভিডিও থেকেই দেখতে পাচ্ছ তোমরা 23,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা সকলেই তো ভিডিও আপলোড করো এবং ওয়েট করে থাকো তোমাদের চ্যানেলে কবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে। তো 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু দীর্ঘদিন অনেক কারোর সময় লেগে যায়, কারোর 1 বছর লাগে, কারোর 2 বছর লাগে। আচ্ছা, এই 1 বছর 2 বছরের কথা বলতে গিয়ে একটা মনে এলো যে অনেকে তোমরা প্রশ্ন করো আমাকে যে 1 বছর হয়ে গেলে কি আমাদের চ্যানেল আর মনিটাইজ হবে না, সব ওয়াচ টাইম কি কেটে নেবে? এই বিষয়ে জানতে গেলে আমার টেক উইথ মি চ্যানেলটা ভিজিট করো, ওখানে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি তোমরা 1 বছর হয়ে গেলেও কিন্তু চ্যানেলে কাজ করতে পারবে। হ্যাঁ, 1 বছর হয়ে গেলে নিশ্চিন্তে চ্যানেলে কাজ করবে, কারণ কি ইউটিউব কিন্তু আমাদের লাস্ট 365 দিনের ওয়াচ টাইম কাউন্ট করে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে খুব সহজে তোমরা জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে তোমাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করতে পারবে। তো চলো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ না করে দেখো, যাতে ভিডিওটার কোনো ইম্পর্টেন্ট পার্ট তোমরা মিস না করে যাও। তো চলো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে করে ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে আমাকে সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর তোমাদের বাড়ি যাদের অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারো, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো এখানে দেখো তোমরা সকলেই দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকেই আমার কিন্তু 23,600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করেছো, তাও তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হতে দীর্ঘ বছর সময় লেগে যায়, তাও কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয় না। কিন্তু আমার একটা ভিডিও থেকেই দেখতে পাচ্ছ তোমরা 23,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। কিন্তু আমরা সকলেই জানি আমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে কত ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন? 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। তাহলে মাত্র 4,000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে পূরণ করতে পারবে। কি করে সেটা পারবে আজকে এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সবার প্রথম তোমাদের কি করতে হবে? সবার প্রথম তোমরা তোমাদের চ্যানেলে চলে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে গিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে জাস্ট তোমরা 3 ডট অপশানটায় ক্লিক করবে। এই 3 ডট অপশানে ক্লিক করবে। 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা কপি লিঙ্ক করবে, ঠিক আছে? লিঙ্কটা কপি করে নিলে এরপরে তোমাদের কয়েকটা চ্যানেল ভিজিট করতে হবে। চ্যানেল মানে দেখবে আমি কয়েকটা চ্যানেলের নাম বলছি, এখানে দেওয়ালা টেক, এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। আবার আমি আরও একটা চ্যানেলে তোমাদের নাম বলছি, যেটা হচ্ছে ক্রিয়েটর সার্চ 2.0। ক্রিয়েটর সার্চ 2.0 এই চ্যানেলটা ভিজিট করতে পারো। মানে তোমরা কিন্তু এরকম দেখবে যে চ্যানেলগুলোয় ভিজিট কমিউনিটি বলে লেখা আছে, সেই চ্যানেলগুলোই তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে। তার আগে দেখো এই ভিজিট কমিউনিটি অপশানে তোমাদের ট্যাপ করতে হবে। ভিজিট কমিউনিটি অপশানে ট্যাপ করার পরে তোমরা এখানটা দেখতে পাবে যে হোয়াটস অন ইউর মাইন্ড। তো তার আগে তোমরা তোমাদের চ্যানেলে চলে যাবে, গিয়ে এখানটা একটা স্ক্রিনশট তুলে নেবে, চ্যানেলটা স্ক্রিনশট তুলে নেবে, বা পার্টিকুলার একটা ভিডিওতে চলে যাবে, বা এখানে ধরো এই ভিডিওটা পার্টিকুলার এই ভিডিওটা স্ক্রিনশট তুলে নেবে, বা এই ভিডিওগুলো জাস্ট যে ভিডিওটা তোমরা যে ভিডিওটা থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও বা যে ভিডিওটা প্রমোট করতে চাও সেই ভিডিওটার একটা স্ক্রিনশট তুলে নেবে। তোমাদের একটা স্ক্রিনশট তুলে নিতে হবে, ঠিক আছে? তো নেওয়ার পরে এবার ব্যাক করবে। ব্যাক করার পরে এবার আমরা ওই চ্যানেলটায় চলে যাব। চ্যানেলটায় গিয়ে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড লেখা আছে, এই হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশানটা আমরা ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করার পরে এখানটা আমরা কি করব, এই যে স্ক্রিনশট আছে নিচে, স্ক্রিনশটটায় ক্লিক করে দেবো। স্ক্রিনশটটায় ক্লিক করার পরে এখান থেকে কোন পোর্শনটা রাখতে চাও সেটা দিয়ে দেবে। তো আমি এই ভিডিওর এই পোর্শনটাই রাখতে চাই, রেখে এখানে আমি চ্যানেলের লিঙ্কটা পেস্ট করব। তার আগে লিখবো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল বলে, ঠিক আছে? প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। এইবারে এই যে ভিডিওটা আমি এখানে কি করে নিয়েছি সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এরপর এখানে প্লিজ সাপোর্ট মাই চ্যানেল বলে লিখলাম। এই যে এইখানটায় একটা ইমোজি দেবো, আমরা কি ইমোজি দেবো দেখে নাও। এখানটায় জাস্ট ইমোজি দেবো, এই যে ডাউন চিহ্নটা দেবো, দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। দিয়ে এবার কি করব, আমি এখানে পোস্ট অপশানে ক্লিক করে দেবো। তো পোস্ট অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই যে চ্যানেলটায় বর্তমানে এখন সাবস্ক্রাইবার কত? এই চ্যানেলটা এখন বর্তমানে 1.39 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই 1.39 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলে তুমি তোমার ভিডিও পোস্ট করছো, তুমি তোমার ভিডিওকে বা তোমার চ্যানেলকে প্রমোট করছো, তাহলে তুমি বুঝতে পারছো যে ওখান থেকে কত অডিয়েন্স তোমার ভিডিও দেখবে। আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি আমার চ্যানেলে, এই যে ভিডিওটা আমি তোমাদের দেখাই, আমার একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, এই রিলেটেডই ভিডিও করেছিলাম আমি। আজকে যে টপিকে ভিডিও করছি সেই টপিকে আমি একটা ভিডিও করেছিলাম, তো একটু পুরনো ভিডিও আছে, দেখে নাও।
তো চলো উপর দিকে তুলি। এই ভিডিওটা, এই যে ভিডিওটা আমি করেছিলাম এবং এই ভিডিওটা আমি প্রমোট করেছিলাম। হ্যাঁ, তোমরা ভাবো যে শুধুমাত্র তোমাদের জন্যই বলছি এবং আমি কিছু করি না। এই ভিডিওটা এখন বর্তমানে দেখতে পাচ্ছ 20,000 ভিউজ আছে। তো এই ভিডিওটা 1 নম্বরে এখন র্যাঙ্ক করছে, দেখো 1 নম্বরে র্যাঙ্ক করছে। এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি দেখো 1000 ঘন্টা। একটা ভিডিও থেকে কিন্তু 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। যখন আমাদের চ্যানেল মনিটাইজ হয় না, এক একটা ঘন্টা আমাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায়। তো এই ভিডিওটা আমি প্রমোট করেছিলাম ওইভাবে, এই কাজটা ওই ভিডিওটার মধ্যে করেছিলাম এবং বর্তমানে এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট 24 ঘন্টা আমার ভিউজ কত ছিল? ফার্স্ট 24 ঘন্টায় ভিডিওটা আমার 2866 ভিউজ এসেছিল। তো সেখান থেকে আমার কিন্তু এখন বর্তমানে 20,000 ভিউজ গেছে। তো এই ভিডিওটা কিন্তু আমি সেমভাবে ওই কাজটা করেছিলাম এবং তার ফলে কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউজ এসছে। তোমরাও যদি চাও এইরকমভাবে কিন্তু তোমাদের চ্যানেলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে কমপ্লিট করতে পারো। তো এরপর দেখো আমি এখানে কি করব, সোজা চলে যাব হচ্ছে আমার চ্যানেলের এই জাস্ট কর্নারে লোগোতে ক্লিক করব, করে এডিট অপশানে এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা হোম ট্যাব অপশানে চলে যাব। হোম ট্যাব অপশানে চলে গিয়ে এই অপশানটাকে অন করবে, এই অপশানটাকে অন করবে, করে মোর সেটিংসে যাবে, মোর সেটিংসে গিয়ে এই অপশানটা অন করবে। এইগুলো সব তোমরা অন করে দেবে, ঠিক আছে? দিয়ে অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশানে অন করে দেবে, ঠিক আছে? দেওয়ার পরে এরপরে তোমরা চলে যাবে হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আমরা লিখবো হচ্ছে ইউটিউব ড্যাশবোর্ড বলে। ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখার পরে একটু ওপর জুম করে নিচ্ছি, ইউটিউব ড্যাশবোর্ড অপশন চলে আসবে। ইউটিউব ড্যাশবোর্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু তোমাদের চ্যানেল কাস্টমাইজেশন করো না, তো আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে তো এদিকে বাঁ দিকে দেখবে তোমরা এইরকম একটা অপশন আছে, সেকেন্ড ওয়ানটা, লাস্ট থেকে সেকেন্ড যে অপশনটা, ওই অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে তোমরা হোম ট্যাব বলে অপশন আছে, তো হোম ট্যাব অপশনে তোমরা ক্লিক করবে। হোম ট্যাব অপশনে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে আমার একটা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটা কোথা থেকে সিলেক্ট করবে? এই অ্যাড সেকশন থেকে তোমরা সিলেক্ট করবে। অ্যাড সেকশন অপশনে ক্লিক করবে, এখানে তোমরা চ্যানেল ট্রেলার অপশনে ক্লিক করবে। তাহলে তোমরা যে ভিডিওটা দিতে চাও, যে ভিডিওটা প্রমোট করতে চাও, বা তোমাদের চ্যানেলে যে ভিডিওটা সুন্দর সেই ভিডিওটা তোমরা কিন্তু এখানে সাজেস্ট করে নেবে। তারপর এখানে স্পটলাইট অপশনে ক্লিক করবে। স্পটলাইট অপশনে ক্লিক করে দেখো এইরকম একটা ভিডিও চলে আসবে। তো আমি আমার চ্যানেল ট্রেলারে এই ভিডিওটা রেখেছি। তো এরপরে তোমরা কি করবে, এগুলো সব সিলেক্ট করার পরে এখানে পাবলিশ অপশন আসবে, পাবলিশ অপশনে তোমরা ক্লিক করে দেবে। এই যে দেখো এখানে কর্নারে পাবলিশ অপশন আছে, পাবলিশ অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এইবার আমি তোমাদের যে প্রসিডিওরটা দেখালাম, যে স্ক্রিনশট তুলতে হবে। তাহলে তোমাদের চ্যানেলে দেখো ইউটিউবে আমি চলে যাচ্ছি। তো ইউটিউবে গিয়ে এখানে আমি ইউ অপশানে গিয়ে এই যে আমার চ্যানেলে দেখো ওই অপশানগুলো, এই যে এই ভিডিওটা আমার কিন্তু হোম পেজে চলে এসছে, ঠিক আছে? এই হোম ট্যাবে কিন্তু আমার ভিডিওটা চলে এসছে এবং আমি কিন্তু সহজেই আমার চ্যানেলটা এই ভিডিওটা প্রমোট করতে পারবো। তো তোমরাও যদি চাও যে তোমাদের ভিডিও এইভাবে প্রমোট করতে, এবং 100% গ্যারেন্টি দিচ্ছি, বিশ্বাস করো ভিউজ হয়। আমি নিজে তোমাদেরকে লাইভ প্রুফ দেখালাম যে হ্যাঁ এইভাবে কিন্তু আমি আমার ওই ভিডিওটায় ভিউজ থেমে গিয়েছিল এবং আমি কিন্তু আমার ওই ভিডিওটা প্রমোট করে কিন্তু আমার চ্যানেলে ভালো একটা পরিমাণে ভিউজ এসছে। তবে এই যে এই কাজগুলো করলেই যে তোমাদের ভিডিও ভাইরাল যাবে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 1 ঘন্টায় পূরণ হবে এমন নয়। আমার এই যে এই ভিডিওটা তোমরা দেখছো, থাম্বনেলটা কতটা সুন্দর আছে, থাম্বনেলের মধ্যে একটা ক্লিক বিট আছে যে আমি কি কাজ করেছি বা আমি থাম্বনেলটার মধ্যে কি বোঝাতে চেয়েছি, এটা কিন্তু আমি একটা ক্লিক বিট ইউজ করেছি। তো এই ভিডিওটা আমি যদি প্রমোট করতে চাই, অডিয়েন্স কিন্তু দেখবে। তো তোমরা যদি চাও তোমাদের চ্যানেলের লিঙ্ক দিতে, চ্যানেলের লিঙ্কও দিতে পারো। যদি চাও যে পার্টিকুলার কোনো ভিডিওর লিঙ্ক দিতে, তাহলে এই যে এই 3 ডট অপশানে ক্লিক করবে। 3 ডট অপশানে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা শেয়ার অপশানে ক্লিক করবে, করার পরে এখানে কপি লিঙ্ক অপশানে ক্লিক করে দেবে। তাহলে তোমরা লিঙ্কটা ভিডিওর লিঙ্কও দিতে পারো অথবা চ্যানেলের লিঙ্কও দিতে পারো, ঠিক আছে? তো এই কাজগুলো করলেই যে ভিউজ আসবে সেটা তো বললাম যে কখনোই না, তোমাদের কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে, তোমাদের প্রপার থাম্বনেল দিতে হবে, প্রপার ভিডিও এডিটিং করতে হবে, প্রপার কমিউনিকেট করতে হবে অডিয়েন্সের সাথে। কারণ কেউ যদি তোমার ভিডিও দেখে, সে কেন দেখবে? তোমাকে এটা নিজেকে প্রশ্ন করতে হবে যে তোমার কন্টেন্ট যদি প্রপার না হয়, তোমার ভিডিওর মধ্যে যদি জোর না থাকে, তোমার থাম্বনেল যদি সুন্দর না হয়, তুমি যতই ভিডিও এসইও করো, যতই চ্যানেল সেটিং এসইও করো, যতই তুমি ভিডিও প্রমোট করো, ভিডিওতে ভিউজ কিন্তু আনা পসিবল না। তাহলে আমাদের চ্যানেলের ভিউজ, ধরো আমরা অনেকেই আছি যারা সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করছি, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি, কিন্তু তা আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তখন কিন্তু অবশ্যই চ্যানেলটা প্রপার সেটিং এসইও করা উচিত, এই কাজগুলো করা উচিত, এই সেটিংসগুলো অন করা উচিত। তাহলে কিন্তু আমাদের চ্যানেলে পরিমাণ মতন একটা ভিউজ আসবে। কারণ অবশ্যই আমাদের চ্যানেলটাকে প্রমোট করতে হবে, দর্শকদের কাছে পাঠাতে হবে। নতুন দর্শকদের কাছে যদি না পৌঁছে আমাদের ভিডিওগুলো, তাহলে কিভাবে দর্শকরা আমাদের ভিডিওতে ভিউজ দেবে? তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করো, অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিও, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে উপকারিত হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো।